নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা বাঙালি মানেই আমরা কিন্তু ভীষণই মাছ খেতে পছন্দ করি। আর যদি সেটা হয় রুই মাছ, তাহলে তো কোনো কথাই নেই। রুই মাছের রেসিপি হলে আরও বেশি ভালো হয়। আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই পোস্তর রেসিপি। বানানো কিন্তু ভীষণই সহজ আর খুব অল্প সময় তৈরি হয়ে যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি সহজেই তৈরি হয়ে যায়। এই রুই মাছের রেসিপিটা খেতে হয় কিন্তু অত্যন্ত সুস্বাদু। গরম ভাতের সাথে যখন সার্ভ করা হয় তখন কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। রুই পোস্ত বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। এখানে আমি 6টা রুই মাছের পিস নিয়ে নিয়েছি। রুই মাছের গাদার পিসই নিয়েছি আমি। এখানে আমি রুই মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে অল্প হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো নুন মাখিয়ে নিয়েছি। ভালো করে নুন আর হলুদটা মাছের গায়ে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু হলুদটা অ্যাভয়েড করতে পারেন, আবার হলুদ দিতেও পারেন, কারণ পোস্ততে হলুদটা ঠিক যায় না। তবে আমি সামান্য হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই একটা একটা করে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কিন্তু মাছগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড ভালো করে ভেজে নিতে হবে। একদম বেশি কড়া করে কিন্তু মাছগুলোকে ভাজবো না, একদম মোটামুটি হালকা কড়া করে ভেজে নিলেই হবে। হালকা লালচে রং ধরালেই মাছগুলো ভাজা হয়ে যাবে আর আমরা সেগুলোকে পাত্রে তুলে নেব। বেশি কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছের স্বাদটা চলে যায়। খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজছি না। হালকা করে ভাজা হলেই আমার মনে হয় বেশি ভালো হয়। মাছের ঝোল বা মাছের যে কোনো প্রিপারেশন তৈরি করলে সেই স্বাদটা অসম্ভব সুন্দর হয়। মাছগুলোকে আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ভালো করে তেলটাকে ঝরিয়ে তেলটাকে ছেঁকে আমি মাছটা তুলে নিলাম একটা পাত্রে। এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি মিক্সিং জার, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত। এখানে আমি 1 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। পোস্তটাকে এবারে আমি শুকনো গ্রাইন্ড করে নেব। প্রথমে পোস্তটাকে একটা শুকনো ব্লেন্ড করে নিয়েছি। দেখে নিন, যদি পোস্ত আগে একবার শুকনো গ্রাইন্ড করে নেওয়া হয় তাহলে কিন্তু মিহি করে বেটে নেওয়া যায়। এবার এর মধ্যে কিন্তু আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি। অল্প জল দিয়ে দিলাম এখানে, যাতে ভালো করে ব্লেন্ড করা যায়। এখানে হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে আর সেটাকে সরু সরু স্লাইস করে কিন্তু কেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, বাট আমার মতে মনে হয় পেঁয়াজ দিলে এই রান্নার স্বাদটা কিছুক্ষণ বেশিই বেড়ে যায়। পেঁয়াজটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইতে এখানে মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো কালো জিরে। 50 সেকেন্ড মতো কালো জিরেটা ভেজে নেওয়ার পর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিডিয়াম টু লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড আমি কিন্তু কালো জিরেটাকে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু 2 মিনিট মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা টুকরো করে কেটে নেওয়া টমেটোটা আমি মিডিয়াম সাইজেই নিয়েছিলাম। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু নুন দিয়ে দেব। টমেটোটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে কিন্তু অল্প নুন দিয়ে দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা একদম নরম হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, টমেটোটা কিন্তু খুব নরম হয়ে গেছে, কারণ নুন দিয়ে দিয়েছিলাম বলে আর একটু নরম হয়ে গেছে। ভালো করে পেঁয়াজ আর
টমেটোটাকে আমি এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্ত লঙ্কা বাটা যেটা আগেই আমি তৈরি করে রেখেছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ পোস্ত বাটাটা দিলাম না, অল্প একটুখানি রেখে দিলাম, এটা আমি পরে দেব। এবার যে পোস্ত বাটাটা দিলাম সেটাও পেঁয়াজ টমেটোর সাথে কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে। মিনিট 2 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে এই পোস্তটাকে ভেজে নিচ্ছি। এই রান্নায় বেশি মশলা দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না। খুব সুন্দরভাবেই এইভাবেই যদি রান্না করা যেতে পারে, এই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণই বেড়ে যায়। এবার এর মধ্যে আমি বাদবাকি পরিমাণের পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এই রুই পোস্ততে আমি কিন্তু হলুদের পরিমাণটা কমই রেখেছি, দিইনি আমি এখানে, জাস্ট মাছ ভাজার সময় তখনই আমি হলুদের ব্যবহারটা করেছি। যদি আপনাদের মনে হয় এই রান্নায় হলুদের প্রয়োজন আছে তাহলে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি আরেকটু মিক্সি ধোয়া জল এখানে দিয়ে দিলাম, সেটা অবশ্যই উষ্ণ গরম জল দিয়েছি। রান্নায় কোনো দিনও ঠান্ডা জলের ব্যবহার করবেন না। এবার জলটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সব কিছু ভালো করে মিশে যায়। এবার ভালো করে কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলো। অবশ্যই গ্রেভিটা ফুটে উঠলেই তখনই আপনারা মাছগুলো দিয়ে দেবেন। এবার ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এই ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। তার আগে দিয়ে দিলাম আমি এখানে একটুখানি 1 চামচ মতো চিনি। চিনিটা এখানে অবশ্যই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো নুন। নুনটা একটুখানি কম লাগছিল তাই আমি নুনটা জলটা দেওয়ার পর আবারও অ্যাড করলাম। এবার ভালো করে নুন আর চিনিটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্নাটাকে হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আমাদের রুই পোস্ত কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করার আগে এর মধ্যে কিন্তু আমি কিছু জিনিস অ্যাড করে নেব। এখানে 2খানা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, খুব ফ্লেভারফুল হয় রান্নাটা। কাঁচা লঙ্কার গন্ধটা এই পোস্তের রান্নায় খুবই ভালো যায়। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে একদমই স্কিপ করবেন না। পোস্ত বাটাতে কিন্তু কাঁচা সর্ষের তেল একদম মাস্ট। আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি। খুব সহজ পদ্ধতিতে একদম তৈরি হয়ে গেল রুই পোস্ত। খেতে অসম্ভব সুন্দর লাগে আর গরম ভাতের সাথে এটা সার্ভ করলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মাত্রায় সুস্বাদু হয়। এবার সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গরম ভাতের সাথে এই রুই পোস্ত খেতে অসাধারণ লাগে। আমার খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়েই বাড়িতে থাকা সমস্ত সামগ্রী দিয়েই তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি। আপনারা চাইলে রুই মাছের বদলে পার্শে মাছ বা বাটা মাছ দিয়েও কিন্তু এইভাবে রান্না করতে পারেন। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। ধন্যবাদ।